বুজুর্গানে দিন বলে, এ আল্লাহর বান্দা, এভাবে কিংবা ওইভাবে, মানে সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা আনন্দে, কান্না কিংবা বেদনায়, দুনিয়া একভাবে না একভাবে পার তো হবে। কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখনা ফের कैसे রাহে, ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরে কেমনে থাকবা, জাহান্নামের আগুনে কেমনে চলবা। আমি তো বলি যুবক ভাই, এই নওজোয়ান, মোবাইল থাকবে না হয়তো, এই ফেসবুকও থাকবে না, ইউটিউব, টেলিগ্রাফ নাই, ডাক পিয়নের সেই চিঠি এখন আর প্রচলন নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট ছিল, এগুলো এখন নাই, এখন আর নাই। সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই। আমার মতো 2-4 জন, গোটা পৃথিবীতে 2-4 জন বেকুব, আমার মতো আহাম্মক ছাড়া আমার মনে এরকম ছোট মোবাইল তেমন কেউ ব্যবহার করে না। বুঝেন নাই কথা? আমরার মতো হয়তো 2-4 জন বলদ, আমরা এখন এটা কি করি, ব্যবহার করি। আর নাই তো সবাই এগুলা নাই। এর চাইতে বড় যেগুলা ছিল মোটরোলা সেট, এটিও নাই। ল্যান্ড ফোন যেগুলা এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম, আছে চাচা, আমরা দেখছি না ছোটবেলায়, কই এগুলো আছে এখন? এগুলোর ব্যবহার আছে এখন? আর নাই। তাহলে আমার এই 44 বছর বয়সে কত কিছু দেখলাম। আমার মাত্র 44 বছর বয়স, এতেই এত কিছু নাই। তোমরা আগামী 44 বছর পার করতে করতে দেখবা কিছুই না, অনেক কিছু নাই। কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু, ইউটিউবও থাকবে না, এই প্রযুক্তি হয়তো থাকবে না, নতুন প্রযুক্তি আইসা আগেরটাকে ভুলাইয়া দিবে, এটা হারায়া যাবে। কিন্তু তুমি যে গুনাহগুলো করছো, নারী, ছবি, জিনা, ব্যভিচার, জুয়া, এই অসভ্য কাজ, খোদার কসম, এগুলা নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাইতে হবে। এগুলা তুমি সরাইবা কেন? মোবাইলে না থাকবে না, কিন্তু তোমার গুনাহ, তোমার গুনাহ তুমি এটা সরাইবা কেন বলেন?